সিয়া সিয়া নাম নিয়েছে। মাথা খারাপ হয়ে গেছে নাকি আমাদের? আমরা জানি না নাকি ওই মেয়েটা বিধি? আমি তোমায় বলছি, এই মেয়েটা বদলা নিতে ফেরত এসেছে। আমার ছেলেকে আমার থেকে দূর করে দেওয়ার চেষ্টা করবে। এমনটা তো আমি হতে দেব না। এই মেয়েটার সত্যিটা সবার সামনে নিয়ে আসতে হবে, ওর আসল রূপটা দেখাতে হবে। কিছু একটা ভাবতে হবে। কাকিমা, তুমি যেটা আমাকে ভাবার কথা বলছো, আমি আগে থেকেই সেটা করে ফেলেছি। আরে ও বিধি হোক বা শিয়া, যেই হোক না কেন, ওর সত্যিটা তো বাইরে বেরোবেই। এটা তুমি করবে? কাকিমা, ও তো এই বাড়ির অতিথি, তাই ওকে ভালোবাসা দিয়ে বরণ করতে হবে। তাই আমি একটা উপহার পাঠিয়েছি ওর জন্য, যেটা ওর জন্য অপেক্ষা করছে। উপহার পাঠিয়েছো? হুম। ওর জন্য? হ্যাঁ। কি দারুণ ব্যাপার! উপহার পাঠিয়েছে। নিজের পকেটে তো টাকা নেই, আমার টাকাগুলো উড়িয়ে ধ্বংস করছে। সত্যি বাবা। আরে কাকিমা, ধৈর্য ধরো। আরে জানি জানি, মানুষ যতই নাটক করুক না কেন, ইংরেজিতে ফটর ফটর করুক, যখন আঘাত লাগে, যখন সে যন্ত্রণা পায়, তখন তার যে মুহূর্ত, সেটা তার মাতৃভাষাতেই বেরোয়। সেই জন্যে আমি যে উপহারটা আছে, যে বাক্সটা, তাতে মৌমাছি আছে, সেটা পাঠিয়েছি ওর ঘরে। যখন ও বাক্সটা খুলবে, মৌমাছি বাইরে আসবে, তখন সত্যিটা বাইরে আসবেই। দেখবে, যখন ওর যন্ত্রণা হবে না, তখন ওর মুখ থেকে ও মাই গড বেরোবে না, হে মা দুর্গা বেরোবে। আচ্ছা, গুরুর থেকে শিষ্য তো এগিয়ে যাচ্ছে দেখছি। কি দারুণ ব্যাপার নিশান্ত। হে মা, খুব তাড়াতাড়ি ওই মৌমাছিগুলো বিধিকে কামড়ে শেষ করুক, ওর আসল রূপটা সবার সামনে আসুক, আর আমি ওই মেয়েটার থেকে শান্তি পাই। চিৎকার করলো না কেন? চিৎকার করবে। জানি না এর মধ্যে আবার কি আছে। রাজধানী এক্সপ্রেস তোমার জন্য গিফট রেখেছি, আমি বলতে ভুলে গেছিলাম। দেখে বলো তো কেমন লাগছে। এই ডাক্তারবাবু, না মনে হয় এর মধ্যে গিফট আছে। উপহারটা ওর ঘরেই পাঠিয়েছিলে তো? তাহলে চিৎকার করছে না কেন? আরে কাকিমা, একটু ধৈর্য ধরো। আমি বললাম তো, দেখো, এই যে শান্তি, নিস্তব্ধতা, এটা উপভোগ করো। এটা বিপদের আগের মুহূর্ত। চিৎকার করেছে। আরে কাকিমা, কেউ দেখে ফেলবে। আমার মনে আছে, আমার ভালো মতো মনে আছে। চলো। আওয়াজ এলো তো? হ্যাঁ? চলো না, আরে একটু তাড়াতাড়ি চলো না। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। নিশান্ত, আমার তো বিশ্বাস মৌমাছিগুলো এতক্ষণে কাজকর্ম শেষ করে ফেলেছে। যাও যাও, এবার মজা আসবে। মনে হচ্ছে আমার তীরটা একদম সঠিক জায়গায় লেগেছে। আরে চোর নয়, চোর নয়। আমি নিশান্ত। আরে ওই, আপনি চিৎকার করছিলেন তো, তাই ভাবলাম কিছু হয়েছে, তাই আমি দেখতে এলাম যে সব ঠিক আছে কিনা। আজ আমার ব্যাগ এসেছে, সেই আনন্দে আমি চিৎকার করেছি। জানো, পৃথিবীর সব থেকে দামি ব্যাগের মধ্যে একটা এটা। গোটা পৃথিবীতে মাত্র 20 পিসই আছে। এই বক্স, এই বক্সটা থেকে এই ব্যাগটা বেরোলো? হ্যাঁ, এই বাক্সটা থেকে? এখন এটাই ভাবছো তো যে ওই মৌমাছি ভরা বাক্সটা কোথায় গেল, যেটা আমার জন্য রাখা ছিল এখানে?
আরে জানি জানি, মানুষ যতই নাটক করুক না কেন, ইংরেজিতে ফটর ফটর করুক, যখন আঘাত লাগে, যখন সে যন্ত্রণা পায়, তখন তার যে মুহূর্ত সেটা তার মাতৃভাষাতেই বেরোয়। সেই জন্যে আমি যে উপহারটা আছে, যে বাক্সটা, তাতে মৌমাছি আছে, সেটা পাঠিয়েছি ওর ঘরে। বাক্সটা তাহলে গেল কোথায়, যাতে আমি মৌমাছি রেখেছিলাম? এখানে এসো। মা, কেউ বাঁচাও আমাকে। এভাবে কি দেখছো আমাকে? এগুলোকে তারাও এখন, যদি প্যালেসের মধ্যে আরো ঢুকে পড়ে না, তাহলে ভাবো যে সবার কি অবস্থা হবে। কি রেসপন্সিবল সবাই। আরে দাঁড়িয়ে থেকে ভিডিও বানাবে নাকি? আমাকে আমার ঘরে নিয়ে চলো। তোমাকেই বলছি নিশান। কি অবস্থা করবো আমার? ওরে তাড়াতাড়ি চলো। মেরে ফেললো আমাকে, আজকে মেরে ফেললো। আরে তাড়াতাড়ি চলো না। অগ্নি, আমার বেবি। তোমার বেবি একদম ঠিক আছে, সব ঠিক আছে। শান্ত হয়ে যাও, কিচ্ছু হয়নি। সব মিথ্যে নাটক করার তোমার কোনো দরকার নেই। দূরে থাকো আমার বাচ্চার থেকে। আমি বেঁচে আছি, আমার বাচ্চার খেয়াল আমি রাখতে পারি, বুঝেছো? সরে যাও। সত্যি লোকের ভালো করতে নেই। তুমি একদম ভয় পেও না, বাবা তো আছে। বাবা সবসময় তোমার খেয়াল রাখবে। আর এমনিতেও তুমি, বাবা আর মা, আমরা তিনজন একটাই টিমে আছি না?
ঠাকুরদা মশাই, আপনি তো বলতেন যে সাহেব বাবু আর আমার সম্পর্ক জন্ম জন্মান্তরের। তাহলে সাহেব বাবু আমাকে গুলি করলেন কেন? আমাকে উনি ওনার পরিবারের সর্বনাশের জন্য দায়ী বলে কেন মনে করেন? আপনি তো বলতেন যে আমরা এই জন্য জন্ম নিয়েছি যাতে আমরা একে অপরের সঙ্গে থাকতে পারি। সাহেব বাবু আমার সঙ্গে যা কিছু করেছেন তারপরে তো ওনার উপর আমার ঘৃণা করা উচিত ছিল, কিন্তু চাইলেও আমি ওনাকে ঘৃণা করতে পারছি না। উনি তখন আমার ছিলেন, কিন্তু এখন উনি অন্য কারোর হয়ে গেছেন। ওনার দেওয়া কষ্ট আমি আজও কি করে সহ্য করছি ঠাকুরদা মশাই? আমি সাহেব বাবুকে ঘৃণা করতে কেন পারছি না? কেন?